নমস্কার বন্ধুরা, আমি প্যাশন হাটে শুভ্রা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, আমি অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। কিছু কারণবশত আমি ভিডিও করতে পারছিলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। আজকে আমি ট্যাংরা মাছের তরকারি আপনাদের দেখাবো। দেখুন, এখানে আমি বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়ে এসেছি। এখন তো বাজারে ডিমওয়ালা খুব ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে। এটাকে আমি আলু বেগুন দিয়ে কীভাবে রান্না করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এগুলোকে ওপর আমি এবার নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব, কারণ ট্যাংরা মাছ একটু ফাটে, তো সর্ষের তেলটা দিলে সেটা কম হয়। তাই এর ওপরে আমি এখন নুন হলুদ আর তেল দেব। দেখুন, আমি নুন হলুদ এবং তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নেব, যাতে ডিমগুলোও না বেরিয়ে যায়। এবার এগুলোকে আমি ভেজে নেব। আমি ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর ভেতর আমি তেল দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু বেশি করে তেল দিয়েই ভাজবো। তেলটা গরম হলে ওর ভেতরে এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক এক করে আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভাজা হবে। আমার মাছগুলো এক পিঠের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অজস্র ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিন। আর আমি যেহেতু অনেক দিন ভিডিও দিইনি, আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না। নতুন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেরাও দেখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন। এক এক করে আমি মাছগুলোকে এরকমভাবে উল্টে দেব। এখন বর্ষাকাল, ডিমওয়ালা মাছ বাজারে গেলেই পাওয়া যাবে। আর সেটা সরু সরু করে আলু আর বেগুন দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি বাড়িতে করি, আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। আমার এপিঠটাও হয়ে গেছে। খুব কড়া ভাজা ট্যাংরা মাছ ভালো লাগে না, কিন্তু আবার একটু না ভাজলেও ভালো লাগে না। আমি এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব। ডিমগুলো সব দেখুন ভাজার পরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজতে তো অনেক তেল লেগেছে, আমি এখান থেকে একটু তেল কমিয়ে রাখবো। আমি তেল কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন আলু আর বেগুন এরকমভাবে কেটে নিয়েছি। একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আলু আর বেগুনগুলো দিয়ে দেব।
খুব সাধারণ রান্না। তেলের মধ্যে একটু আলু আর বেগুনগুলো নেড়ে নেব। আমার আলু আর বেগুনগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলা দেব। প্রথমে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি, 2 চামচ দিয়ে দেব। আপনারা যদি পেঁয়াজ না দিতে চান আপনারা নাই দিতে পারেন, শুধু আদা বাটা দেবেন। কিন্তু ট্যাংরা মাছ অনেক সময় একটু গন্ধ থাকে, তো তাই একটু পেঁয়াজ রসুন বাটা দিলে সেটার আর ভয় থাকে না যে গন্ধটা লাগবে। এরপরে এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে নেড়ে নেব। আমার মাছের ঝোলে কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে, তাই আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। সেটা আপনাদের অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে দেবেন না। আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দেবেন। দেখুন আমার মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি 1 বাটি মতন জল দিলাম, কারণ এটা খুব বেশি ঝোলঝোল হবে না। ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই সময় এইভাবে ঝোল রান্না করে দেখবেন। খুব যেহেতু মশলাও নেই আর ডিমওয়ালা ট্যাংরা মাছ, দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে। এবার ঝোলটা ফোটার জন্য দিলাম, ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এটা খুব পাতলা ভালো লাগে না। এবার আমি ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব।
মাছগুলো ঝোলের সাথে একটু মাখা মাখা হবে, তারপর আমি নামিয়ে ফেলব। আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখুন মাখা মাখা। গরম গরম ভাত দিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে ট্যাংরা মাছের ঝোল আমার হয়ে গেল, ঝোল বা কারি যা বলবেন। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন গরম গরম ট্যাংরা মাছের কারি আপনার খুব ভালো লাগবে। আজকের মতন এখানে শেষ করলাম, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।